হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আশিস, তোমাদের জন্য আবার আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওর আলোচনার বিষয়টি হচ্ছে গরমকালে মুরগিকে খাবার দেওয়ার নিয়ম ও পদ্ধতি। তবে চলো আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এই গরমে আমাদের মুরগিগুলো প্রচণ্ড পরিমাণে হাঁপায়, তাই নাকি বন্ধুরা? এই হাঁপানি তো আমরা চেষ্টা করেও বন্ধ করতে পারবো না। তাই আমাদের এই গরমে কিছু কাজ করতে হবে, যাতে করে মুরগির কোনো রকম হিটস্ট্রোক না হয়। কারণ হিটস্ট্রোক হলে মর্টালিটি অনেক বেড়ে যাবে এবং আমাদের এফসিআর হাই হতে চলে যাবে। ফার্মের হিটস্ট্রোক আটকানোর জন্য বন্ধুরা আমাদের বিশেষ কিছু করণীয় করতে হবে। সেটি হলো পরিপূর্ণভাবে ঠান্ডা পানীয় জল পরিষেবা দিতে পারি মুরগিকে, আর ফিড তুলে দিতে হবে যখন দেখবেন দুপুরবেলায় প্রচণ্ড গরম। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে আমি 14 দিন বয়স থেকে আলোচনা করছি। 14 দিন বয়সে দুপুরবেলায় 1টা থেকে 2টা পর্যন্ত ফিড তুলে রাখতে হবে আর ঠান্ডা জল পান করতে দিতে হবে। দুদিন পরে যখন 16 দিন বয়স হবে, মুরগিগুলোর দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত খাবার বন্ধ রাখবেন। এর মাঝে ঠান্ডা জল পান করতে দিবেন। আপনার মুরগির বয়স যখন 18 হবে, তখন 12টা থেকে 3টা পর্যন্ত খাবার বন্ধ রাখা দরকার। যখন আপনার মুরগির বয়স 22 থেকে 23 দিন, তখন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাখা দরকার। বন্ধুরা, দেখতে পাচ্ছো এখন আমার মুরগির বয়স মাত্র 26 দিন। আমি অলরেডি ফিড তুলে রেখেছি দুপুরের টাইমটি। মনে রাখার চেষ্টা করব যে আমার মুরগির বয়স যখন 25 আপ হবে, তখন থেকে ফিড সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা নাগাদ ফিড তুলে দিতে হবে। আর কিছু সময় পরপর ঠান্ডা জল খেতে দিতে হবে। আর একটি কথা বলি বন্ধুরা, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু কথা। মুরগি না খেলে মুরগি মরবে না, আর যখন এই গরমে মুরগি খাবে তখনই মুরগি মারা যাবে, হিটস্ট্রোক করবেই। কারণ আমাদের যে ব্রয়লার ফিড থাকে সেটি প্রচণ্ড পরিমাণের গরম। সেজন্য গরমকালে দুপুরবেলায় মুরগিকে ফিড না খাওয়ানোই ভালো। শুধু 3-4 বার ঠান্ডা জল খাওয়ান, তার সাথে কোনো মেডিসিন কিংবা ভিটামিন জাতীয় কোনো খাবার দিবেন না। আশা করি বন্ধুরা এভাবে চেষ্টা করলে আমাদের ফার্মে হিটস্ট্রোক বন্ধ করা যাবে। তো গরমকালের মর্টালিটি অনেক কমে আসবে। তো বন্ধুরা, এই গরমে মুরগির সাথে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো আমি ভিডিওতে এত কিছু কথা বলছি, কিন্তু আমার মুরগি কেন আমি খেতে দিয়েছি। এটি কিন্তু আমার সারাদিন, মানে দিনের বেলা যত পর্যন্ত রৌদ্র ছিল, ঠিক আছে, যতটা টাইম গরম ছিল আমার বন্ধ ছিল। দেখো ফার্মে এখন লাইট জ্বলছে, তার মানে আমি এখন রাত্রে খাবারটা নামিয়ে দিয়েছি। এখন বাজে 9:30, রাত 9:30। এরপরে আমি খাবারটা নামিয়ে দিলাম। এখন দেখছো বন্ধুরা, সারাদিনের খাবার আমার পাখিগুলো সুস্থভাবে খাচ্ছে। আর দেখতে পাচ্ছ ডিঙ্কারে পরিপূর্ণভাবে জল রয়েছে, ফিটারে ফিড অফুরন্ত ফিড রয়েছে, যেটি সারা রাত মুরগিগুলো খেতে পারবে। তাতে কি হয় বন্ধুরা, এরা সারাদিনের খাবার রাত্রে যখন খাবে, রাত্রে যখন একটু ঠান্ডা পরিবেশ পাবে, এরা রাত্রে অনেকটাই খাবে। সেক্ষেত্রে আমি
ফিটারে বেশি পরিমাণে খাবার ঢেলে রেখেছি, যাতে করে ওরা সকাল 7টা কিংবা 8টা অবধি এই ফিড দিয়েই চলে যাবে। তাই এরপরে 9টা, 9:30 নাগাদ আমি আবার তার পরের দিন ফিড তুলে দিব। আবার সারা দিন গরমের জন্য খাওয়া বন্ধ। আবার সেই একই টাইমে রাত্রে আবার ফিড নামিয়ে দেব, তখন আবার পুনরায় ফিড ঢেলে দেব। চেষ্টা করবেন বন্ধুরা, রাত্রেবেলা যখন পাখিটিকে আপনি খাওয়াবেন তখন পরিপূর্ণভাবে ঘরটিতে যেন আলো থাকে, যাতে করে ও পাখিগুলো সারা রাত খেতে পারে। কারণ অন্ধকার ভাব হলে পাখিগুলো খাবে না, এর জন্য পরিপূর্ণ আলো প্রয়োজন ঘরটিতে। তাতে কি হয়, দিনের বেলা যতই গরম হোক আমাদের ফিড তুলে দিলেও পাখিগুলোর কোনো সমস্যা হবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।